মানসিক অবসাদের চিকিৎসা করাতে ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে। অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন বলে দাবি পরিবারের। হঠাৎই একদিন নার্সিংহোম থেকে ফোন, জানালো সব শেষ। কিন্তু এভাবে ছেলের মৃত্যু মেনে নিতে পারেনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা প্রদীপ বসু। তিনি প্রথমে বিধাননগর দক্ষিণ থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে তারা আটকে উঠেছেন। পরিবারের দাবি, নার্সিংহোম জানিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রণদীপের, অথচ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে হার্টের অবস্থা ভালো ছিল, মৃত্যু হয়েছে মাথায় আঘাতের জেরে। তাহলে মৃত্যুর প্রকৃত কারণটা কি জানতে চায় মৃত রণদীপের পরিবার। পিএম রিপোর্ট যখন হাতে পেলাম আমি 23 তারিখে বিধাননগর সাউথ থানা থেকে, তখন দেখলাম যে কেস ইজ আদারওয়াইজ। ডাক্তারবাবুরা বলছেন যে হার্ট অ্যাটাকে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্টে বলছে যে ডেথ ডিউ টু হেড ইঞ্জুরি হুইচ ইজ অ্যান্টিমর্টেম ইন নেচার। সঠিক তদন্ত চেয়েছি। পরিবার সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন হরিনাভির বাসিন্দা পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার রণদীপ বসু। তাকে গত ৩রা এপ্রিল সল্টলেকের উমানলিনী মেরি ক্লিনিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নামে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তাকে দেখছিলেন চিকিৎসক R.K. ব্রহ্ম। পরিবারের দাবি, কয়েকদিন পরে চিকিৎসক বলেন স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ায় রণদীপকে আরও কিছুদিন নার্সিংহোমে রাখতে হবে। এই করে প্রায় ১.৫ মাস কেটে যায়। হসপিটালে আমি রেগুলার ৩-৪বার করে ফোন করতাম। সকালে আমি 12টায় ফোন করে জিজ্ঞেস করছি কেমন আছে, আবার আমি বিকেল 5টায় ফোন করছি কেমন আছে। তখন বলছি আপনি রণদীপ সকালে তো জিজ্ঞেস করলেন ম্যাম, ঠিক আছে একই আছে, কোনো না, ও তো এই করিডোরে হাঁটা চলা করছে। আমি সবসময় তাদের তখনই বলতাম মিথ্যে কথা বলবেন না, যেটুকখানি সত্যি। পরিবারের দাবি, 20শে মে সকালে নার্সিংহোম থেকে ফোন করে তাদের জানানো হয় রণদীপের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, নার্সিংহোম থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে বলা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রণদীপের, অথচ ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে রণদীপের ঠোঁট এবং আঙুল নিচে হয়ে গিয়েছিল। হাতে এবং পায়ের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খুলির ভেতর এক জায়গায় রক্ত জমাট বাঁধা রয়েছে। নার্সিংহোম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে লিখলেও পরিবারের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে রণদীপের হৃদযন্ত্রের অবস্থা ভালো ছিল, তার মৃত্যু হয়েছে মাথায় আঘাতের জেরে। এখানে লেখা আছে যে পোস্টমর্টমের করার পরে ওনারা যেটা পেয়েছেন সেটা হচ্ছে যে অ্যান্টিমর্টম হেড ইঞ্জুরি, অর্থাৎ মাথার আঘাতে এবং তার ফলে রক্তপাতের ফলে পেশেন্টের মৃত্যু হয়েছে। নার্সিংহোম এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রথমে ৩০৪-এর এই ধারায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ দায়ের করেছিল পুলিশ। পরে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করার আর্জি জানায় আদালতে। সূত্রের খবর, বিধাননগর আদালত তাতে সবুজ সংকেত দিয়েছে। আমরা ইয়ের কাছে বিধাননগর কোর্টে যাই, সেখানে আমাদের তরফ থেকে একটা পিটিশন আমরা জমা করি। আমরা ৩০৪-এর পর আমরা অ্যাড করার প্রেয়ার করেছিলাম। অর্ডার শিটে সেটা মেনশন নেই, কিন্তু যখন হিয়ারিং শুরু হয় উনি প্রথমেই পিপি সাহেবকে বলেন যে পিপি সাহেব আপনি আমাকে এটা বলুন যে এইটা যে সেকশনটা সেটা ৩০২ হবে না কেন। নার্সিংহোম কর্তৃপক্ষ এ নিয়ে মুখ খুলতে চায়নি। টেলিফোনে চিকিৎসক R.K. ব্রহ্ম বলেন, যাবতীয় তথ্য পুলিশকে দিয়েছেন, এখন এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। রণদীপের মৃত্যুর বিষয়টি নতুন স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে জানিয়েছে তাঁর পরিবার। জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরেও। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।